জয় শ্রী রাধে সুধী ভক্তবৃন্দগণ, আমি সোমনাথ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের কন্যা চারুমতি ও ভদ্রা, এদের কার কার সাথে বিয়ে হয়েছিল? চারুমতি। এবং আমরা মহাভারতে আরেকজনের কথা শুনে থাকবো, যিনি পাণ্ডবদের রাজসভায় সবসময় ছিলেন। তিনি হলেন কৃতবর্মা। কৃতবর্মার ছেলে বালি, তার নাম বালি। রামায়ণের বালি না, এটি মহাভারতের বালি। তো মহাভারতে তার নাম ছিল বালি। তো এই বালির সাথে শ্রীকৃষ্ণের কন্যা চারুমতির বিয়ে হয়। এছাড়াও দুর্যোধন শ্রীকৃষ্ণের আর এক কন্যা ভদ্রা, তার নাম, এই ভদ্রাকে বিয়ে করেছিলেন। অন্যদিকে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, তিনি কি করেছিলেন? তিনি দুর্যোধনের কন্যাকে বিয়ে করেছিলেন। এমনই কাণ্ড হয়ে গিয়েছিল মহাভারতে। এছাড়া মহাভারতে কর্ণ, অর্জুন, এদের মধ্যে কে শ্রেষ্ঠ যোদ্ধা? আপনাদের মতে কি বলে? কর্ণ শ্রেষ্ঠ নাকি অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা? যখন যুদ্ধ হয়, কর্ণ যখন বাণ মেরেছিল, 1-2 জন পিছিয়ে গেছিল, কিন্তু অর্জুন যখন বাণ মারে তখন 6-7 জন পিছিয়ে গিয়েছিল। ভগবানকে অর্জুন তখন বলছিলেন যে দেখো, আমরা বাণ মেরেছি, ওকে 6-7 জন পিছিয়ে গেছে, কিন্তু ও বাণ মেরেছে 1-2 জন পিছিয়ে গেছে। তখন ভগবান বলেছিলেন, তোমার রথের উপরে হনুমানজি বসে আছে, আমি বসে আছি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে। আবার এই রথটা যে কোনো রথ নয়, অগ্নিদেবের দ্বারা দিব্য রথ, তার সত্ত্বেও এরকম অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। এবং কর্ণের অভিশাপ ছিল প্রত্যেকে জানে, এবং কবচ নিয়ে যাওয়া হয়েছিল, এবং ধরিত্রী দেবী তার রথের চাকাও গ্রাস করেছিলেন। তো বিভিন্ন তার সমস্যা রয়েছে। তো আপনাদের যুক্তিতে কি বলে? কর্ণ বড় যোদ্ধা নাকি অর্জুন বড় যোদ্ধা? এ বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। জয় শ্রী রাধে গোবিন্দ। জয় গুরু, জয় ব্রহ্ম, জয় কালী।